আল্লাহর নবী একটা কবরের পাশে এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, বিজয় মিছিল করতে দিলেন না ঠিক আছে, কিন্তু কবরকে সামনে নিয়ে এমন করে কাঁদতেছেন, হুজুর এটা কার কবর আপনি কি বলবেন না? রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা সবাই তার নাম শুনেছো কিন্তু সবাই তাকে জানো না। যার কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছি তার সম্পর্কে তোমরা জানতে চাও না তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কে তোমরা জানতে চাও? সাহাবীরা বলেন, হুজুর তার সম্পর্কেও জানতে চাই, তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কেও আমরা জানতে চাই। রাসূল বলেন, আমল কিন্তু জানা হবে না, জানা মাত্রই সেটা মানা লাগবে। জোরে কান কি করা লাগবে? হ্যাঁ, সামিনা কথা আনা, শুনতে হবে এইটা গ্রহণ করার জন্য। এখন ইন্না লিল্লাহ দিয়ে যে আমি তাফসির করতেছি, আপনারা খালি শুনবেন না এটা গ্রহণ করবেন? কথা বলা লাগবে ভাই, জান। আবু জেহেলের মতন শূন্যওয়ালা হয়ে লাভ নাই, আবু বকরের মতন গ্রহণ করার মানুষ হওয়া লাগবে। তোর এখন ঠিক কিনা? আবু জেহেল শুনে গেছে কিন্তু কাম হয়নি, আর আবু বকর খালি শোনে নাই, ওটা আবার ধারণ করছে। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ তার সম্পর্কে জানতে চাই এবং তার আমল সম্পর্কে আমরা জানতে চাই, আমল মানতে চাই। আল্লাহ নবী বললেন, এই কবরে যিনি শায়িত আছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সব সময় কবরকে স্মরণ করত। সবচাইতে বড় আমল হলো কি স্মরণ করত? সবাই বলেন না কেন, কি স্মরণ করত? কবরকে স্মরণ করত। একদিন আমি রাসূল ঘুমায় আছি, আমি নবী ঘুম থেকে চেতন পাই, দিকে খাদিজা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আমি বললাম, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, আর তুমি ঘুম না বাঁধতে কাঁদো কেন? খাদিজা বলে, হুজুর আপনি ঘুমানোর পর আমি ঘুমাই, আপনি না ঘুমালে আমি কোনোদিনও ঘুমাই না। আল্লাহ রাসূল চমকে উঠছে যে আমি না ঘুমাইলে তুমি কোনোদিন ঘুমাও না কেন? বলে, দুনিয়ার সমস্ত স্বামীর কাছে বইয়ের হাত মানুষ দেয়, স্বামীর হাতে বইয়ের হাত তুলে দেয়, আর আমার ভাগ্য এত খারাপ যে আমার হাতকেও স্বামীর হাতে তুলে দেওয়ার পারে না, এবং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বলতেছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমি সেদিন থেকে আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে আপনি ঘুমানোর পর আমি যখন ঘুমে দোয়া পড়তেছিলাম, দোয়াটা পড়ে আপনারা ঘুমাবেন। এই দোয়াটার বাংলা অর্থও কিন্তু আপনাদের জানা দরকার, কারণ আরবিতে বললে হবে না, এর বাংলা অর্থ আছে না নাই? এদিন ইন্না লিল্লাহ আমরা পড়ি, কেন পড়ি? এর বাংলা অর্থ যে আমরা জানি না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর পূর্বে দোয়ার নাম কি? দোয়াটা আপনারা জানেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতে, হুজুর ওই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি আমার দুইটা চক্ষু বন্ধ হলে আমি দেখতে পাই একটা কবর, যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি কবরে 50,000 বছর থাকা লাগবে। এই ছোট্ট ঘরের মধ্যে এত হাজার বছর আমি খাদিজা কেমনে থাকবো? এই জন্য আমি ঘুমাবার পারি না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবরে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে যেইভাবে ধারণ করেছেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে, আল্লাহর হুকুম যেইভাবে আপনি গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা আপনি খান্দেন খেন অন্ধকার কবরের জন্য? আপনি ঈমান গ্রহণ করার পরে যেইভাবে আল্লাহকে গ্রহণ করেছেন, শোনেন, ঈমান কিন্তু খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই ঈমান হয় না। আল্লাহ নবী বলেছেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারতেছেন? একটু হাঁ হো করা লাগবে, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ওটা ধারণ করা লাগবে। একজন উকিল এসে আসামিকে বলতেছে, ভাই আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লাগেন, আপনার কিন্তু ফাঁসি কার্যকর হবে।
রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। ইমানদার বলতেছে, উকিল তুমি আমাকে হাসাইলে। উকিল বলে, হাসালাম কেমনে? বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতেই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না, কারণ ইমানদার জানে বাঁচানোর মালিক তিনি এবং মৃত্যুর মালিক তিনি। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আমার আগে এক বক্তা ওয়াজ করেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি, খালি নামাজ আর রোজার কথা বলছেন। এই আয়াতের মধ্যেই কিন্তু বলা হয়েছে, অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহু আকবার সবাই কয়। আপনারা বলেন তো, 15.5 বছরে আওয়ামী লীগের মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? কোনোদিন শুনছেন যে বিশাল একটা মিছিল আল্লাহু আকবার বলতেছে? হঠাৎ যদি কেউ ভুল করে আল্লাহু আকবার কয়, ও ঘাট ধরে বের করে দিবি, তুই আমাকে দলের লয়। আপনার বলেন তো, বিএনপির ভিতরে বিশাল মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? না, কারণ বড় বড় দল এরা আল্লাহু আকবার বাদ দিয়ে কাম করতেছে। আপনারা কি সেই 2 দলের লোক নাকি? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, জবান থেকে বের হবে আল্লাহু আকবার। জোরে কোন ঠিক? লিল্লাহি তাকবীর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অভ্যাস নাই এতগুলো মানুষের মধ্যে এই সাইডকেও আল্লাহ আকবার করে। আপনারা জানেন 3টা তসবিহ, কয়টা? 3টা তসবিহ আপনি যদি অলসতা করে জবান বন্ধ রাখেন, রাসূল বলেছেন মরার সময় আল্লাহ তার ঈমান কেড়ে নেবে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন 3টা তসবিহ যার জবানে সবসময় চালু থাকবে, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ তো ভালোই করে কন, কিন্তু আল্লাহু আকবার কন না কেন? আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে, তুই লড়বি না। আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। আর যেই মাত্র আল্লাহু আকবার কবে, ওই আর কাছে থাকবে। রাসূল বলেছেন এত জোরে দৌড় মারবে, ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়ে, বাতাস। হাসি। তাহলে আল্লাহু আকবার করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে যেভাবে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। তারপরেও খাদিজা কান্দে। রাসূল কয়, আল্লাহ তোমার কবর জান্নাত করে দিবি, তারপরেও কান্দো কেন? খাদিজা বলে, হুজুর আপনার কাছে যদি কিছু চাই। নবী চমকে উঠছে। এই খাদিজা কি কইলা? যদি আপনার কাছে কিছু চাই। রাসূল বললেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। আর আমাদের বাংলাদেশে কি বলে, আল্লাহরে ধন নবীরে দিয়ে, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ কখন বলা লাগে সে আপনারা জানেন না? এই সময় কি বলা লাগবে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটাই যদি আপনার ঈমান থাকে, তাহলে আপনাকে বলা লাগবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি করা যাবে না? ওর কি গজল দেয় আমরা মারমু রে। ওই দয়াল বাবার জায়গাতে আমরা আল্লাহ বসামু। ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? বাবাবাদ, খাজাবাদ। রাসূল বলতেছে, ঈমান গ্রহণ করার পরে খাদিজা আল্লাহ বাদ দিয়ে নবীর কাছেও চাওয়া যাবে না, নবীর কাছেও চাওয়ার সুযোগ নেই। মক্কা মদিনায় যারা হজ করবার গেছেন, হজ তো করছেন, হজ করেননি বাবা?
কোন দিকে আসা? আপনাকে এলাকা তো হজ করে না নাকি? করে, লাস্টের দিকে করে। তাহলে লাস্টে আপনি জানেন সবচাইতে কঠিন ইবাদত হলো হজ, সবচাইতে কঠিন। টাকা থাকলে আপনার দেহ যদি খারাপও থাকে আপনি যাকাত দিবেন, কোনো কষ্ট নেই। শরীর যদি ভালো থাকে তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু হজ করতে গেলে খালি টাকা থাকলে হবে না, শরীরও ছাই হওয়া লাগবে। ছাপা মারা, ছাই করা, ঠেলা বোঝেন আপনি? শয়তানের পাথর মারা মানে কি? লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে মারা লাগবে। আর আপনি শরীর বল নেই, তোকে আসবার কসকে মক্কায়। আপনারা বলেন কোন লোক যদি চাকরি যাওয়ার পরে বলতেছে আল্লাহ আমি আর সুদ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে? যখন চাকরি ছিল তখন তুই তো তওবা করিস নি, সমানে ঘুষ খাচ্ছি, আর চাকরি গেছে এখন কান্দি। এই শালা বুড়া বয়সে হজ করে যারা, আল্লাহর সাথে ধোকা দেয়, তারা সারা জীবন অকাম বদকাম করে বুড়া বয়সে হজ করতেছি। এতই সোজা। একজন আল্লাহর বান্দা হাদিস সাহেবকে পাওয়া গেছে যে সত্যই নিয়ম কানুন মোতাবেক হজ করে, তাহলে আমার কথার সঙ্গে একমত হবে। রাসূলের রওজার পাশে সবাই সালাম দিবে কিন্তু হাত তুলে দোয়া করবার পারবে? আমরা কবরে যায় দোয়া পড়ি না, হাত তুলে করি কি করি না বলেন? তা আল্লাহ রাসূলের রওজার পাশে কেউ যদি হাত তোলে, সাথে সাথে মদিনার পুলিশ মান্য কুল্লু হারাম মান্য। হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে দাও, কাবার মালিকের কাছে হাত তোলো, রওজাতে হাত তোলা যাবে না। চিন্তা করছেন? আর বাবা বাবা বাবার খাওয়া আছে। খাদিজা মুসকে মুসকে হাসতেছে। রাসূল বলে খাদিজা আমার কথাকে আপনার পছন্দ হয়নি। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী বলতে খাদিজা আমার কাছে চাবেন সেটা আল্লাহর নাই। খাদিজা বলতে হুজুর আপনার এমন কিছু আছে যা আল্লাহর নাই। নবী বলেন আমার কি আছে? আল্লাহর নাই। খাদিজা বলতেছে আপনার বাপ মা আছে, আল্লাহর বাপ মা নাই। আপনার বউ আছে কিন্তু আল্লাহর বউ নাই। আপনার সন্তান আছে কিন্তু আল্লাহর সন্তান নাই। সূরা ইখলাস পড়লেই পরিপূর্ণ আল্লাহর পরিচয় পাওয়া যায়। ধরে কোন কথা ঠিক? একবার বললে 10 পারা কোরআন সব এমনি এমনি। এর মধ্যে মাল আছে। সূরা ইখলাসের মধ্যে কি আছে পড়েন আপনারা? 3 বার যদি একই টাইমে পড়তে পারেন আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব আপনাকে দিয়ে দিবেন। এত সওয়াব কেন দিল? আমি সূরা ইখলাসের মধ্যে ডুবে দেখি ওরে বাবা রে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ নবী বলেন খাদিজা তুমি আমার কাছে কি চাও? খাদিজা বলতে হুজুর ওই গারে হীরার ভিতরে যাকে আমরা বলি জাবালে নূর, ওই গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ পাক প্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপরে নাজিল করেছে। এই যে কোরআন শরীফ দেখতেছেন এই কোরআন কিন্তু এক সময় সব নাজিল হয় নাই, দীর্ঘ 23 বছর ধরে নবীর উপর আল্লাহ নাজিল করেছে। প্রথম নাজিল করেছে কয় আয়াত? 5 আয়াত। ওই গারে হীরার মধ্যে নবী এরকম মাথা নিচু করে আছে। আল্লাহ বলেন জিবরাইল যাও লহে মাহফুজ থেকে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আমার নবীর উপরে নাজিল করো। ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী এমন ভাবে মাথা নিচু করে আছে, ডাক দেয় বের হন। সঙ্গে সঙ্গে নবী বের হয়ে দেখেন এমন একটা যার পা আছে জমিনে, মাথা গেছে আসমানে। আল্লাহ বলেন জিবরাইল স্বাভাবিক চেহারা নিয়ে আমার নবীর সামনে দাঁড়াও। ফেরেশতা জিবরাইল স্বাভাবিক চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলতেছে পড়েন ইকরা, পড়েন পড়েন ইকরা, পড়েন। ইকরা মানে কি? পড়ুন। এই এই আবার মোবাইল না কি করতেছে রে পাগলা? পড়ুন। দেখছেন আল্লাহ নবী কিন্তু পড়েনি। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়েন, আল্লাহ নবী বললেন কি পড়বো? জিবরাইল পড়তে গেলে চিন্তা করা লাগবে যা পড়তে বলবা তা পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কিরকম।
আপনার সন্তানকে আপনি কি পড়াবেন? আগডম বাগডম পড়াবেন না আলিফ লাম মিম পড়াবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। জোরে কোন ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহর কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। নবী বললেন আমার আর কোনো আপত্তি নাই। এট ই টাইমে 5টা আয়াত যখন নাজিল হয়, নবী আর গাড়ে হীরার মধ্যে ছিলেন না। নবী গাড়ে হীরা বাদ দিয়ে নিচে আসলেন, গোটা দেহ ঘর্মাক্ত হয়ে গেছে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে কেন কাঁপতেছেন? আল্লাহ নবী বললেন কম্বল দিয়ে আমাকে আবৃত করে। খাদিজা বলে হুজুর আপনার গোটা দেহ ঘেমে ভিজে গেছে জুব্বাটা, আর আপনি বলতেছেন কম্বল দিয়ে আবৃত করো। কি হয়েছে আপনার সঙ্গে? বলে এইরকম কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন নবী গো এই জুব্বা আর আপনার গায়ে রাখা যাবে না, এইটা এখন খোলা রাখবে। মা খাদিজা নবীর গা থেকে জুব্বাটা খুলে নিয়ে খালি চুমা খায়। রাসূল বলে খাদিজা এই জুব্বার এরকম চুমা করে আদর দেওয়ার কারণ কি? খাদিজা বলে নবী গো আমি যখন মরে যাব, মরার পরে এই জুব্বাটায় আমাকে কাফনের কাফন হিসাবে দিয়া দিবে। হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনার ওই গাড়ি হীরার জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআন নাজিল করেছে, সেই জুব্বাটাই আমাকে কাফনের কাফন হিসাবে দিয়া দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমাকে অন্ধকার কবরে নামায় দেবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় আপনি চলে আসবেন না, কারণ 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠাবে 3টা প্রশ্ন নিয়ে। ধরে কোন কয়টা? আমি 3টা প্রশ্নের উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে আর একটা চুমা দিয়ে বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কথাটা খেয়াল করছেন? আপনার আগে যদি আমার মৃত্যু হয়। তাহলে এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কথা বলেন আল্লাহর নবীও আর এরা জানে। 2-3জন যুবক ধরে অক্টেজ তুলে দেয়, কাঁপতে কাঁপতে এসে মাইক পায় কয় খেলা হবে খেলা হবে। খেরে তোর মাদার নাই বল রে কাবে, তুই খেলবার চাস কার সাথে? মনে করছিল আমাদের মৃত্যু নাই আমাদের ধ্বংস নাই। যখন কথা হে কথা বলে। আর একটা নারায়ণগঞ্জের জানোয়ার ওই তো মনে করে যে আমি সব কিছু, ওই বলে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এরা মনেই করে নাই যে 5ই আগস্ট আমাকে এইরকম কিছু একটা হবে। কথা কর না কেন? জানে কেউ? কে জানে? আরো জোরে বলেন। আমার মৃত্যু কখন হবে আমি জানি না, আল্লাহ জানে। আমি তো একটা সাধারণ মুন্সি, টুটকা মুন্সি, আমার নবীও জানে না। যার কারণে নবী বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। নবীর 4টা মেয়ে যেরকম কয়টা? মা খাদিজার পেট থেকে কিন্তু ওদের জন্ম হয়েছে। একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন কোনোদিন? নবীর আরেকটা মেয়ের নাম হলো জয়নাব, নবীর আরেকটা মেয়ের নাম হলো কুলসুমা, আর সবাই যে মেয়েটার নাম জানে তার নাম কি? আরো জোরে। আপনারা তো খালি ফতেমা করলেন, কিন্তু বাজান জুমার দিনে দেখবেন দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব আপনাদের কিভাবে শোনায় সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত নারীদের যিনি নেত্রী হবেন। হ্যাঁ, কোন জায়গা? বাংলাদেশে জান্নাতের ভিতরে সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমাতুজ যোহরা। নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্দার সাইজ ভিন্ন, আর একটা মেয়ে কাঁদতেছে তার সাইজও ভিন্ন। 3টা মেয়ে কাঁদতেছে আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কিন্তু নবী তাকায় দেখে ফাতেমার জবানে কোনো বিনয় কি সাউন্ড নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো।
যেই মাত্র ফাতেমা ঘরের ভিতরে, রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার দুইটা শর্ত দিয়ে গেছে, দুইটা ওসিয়ত করে গেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? আমার 3 বোনকে ডাকি, আরো 3 বোন আছে তো। রাসূল বললেন, না, ওদের সামনে ওসিয়তের কথা বলা যাবে না, কারণ তোমার মা শুধু তোমাকেই সে ওসিয়তটা করছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? বলে, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে। তোমার মাকে গোসল করানোর জন্য অন্য কোনো বোনকে তুমি ডাকতে পারবা না, তুমি একা একাই তোমার মারে গোসল করাবে। এটা তোমার মা আমাকে ওসিয়ত করছে, ফাতেমা যেন একা একা আমাকে গোসল করে। ফাতেমা বলে, বাবা আমার মধ্যে মা এমন কি দেখছে যেটা দেখার পরে? রাসূল বলেন, ফাতেমা তুমি তোমার মায়ের পেটে যতদিন ছিলে, তোমার মা তুমি আসো কিনা মাঝে মধ্যে আমাকে বলতে থাকো, তো আমি যে পেটে বাচ্চা নিয়েছি বোঝা যে যায় না। আল্লাহ রাসূল বলে, আছে তো, পেটের সাথে কান লাগা, কে রে ভিতর থেকে বাচ্চা আছে বোঝা যায় না? আমি টেস্ট করে দেখছি আমার বইয়ের, খুব জোরে যান কান ঠেকান না, আস্তে ঠেকান লাগে। খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার এই সন্তান পেটের পর থেকে সন্তান যে পেটে আমি বুঝতে পারি না। রাসূল বললেন, যেদিন তুমি জন্ম নিলাম তোমার মা বলল ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আমি মা হয়ে ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই, 2 হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে, আর প্রসব জাতীয় কোনো ব্যথা আমি খাদিজা পাইনি। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমার ওসিয়ত করেছে তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে একা একা গোসল করান লাগবে, তোমার মাকে একা একা কাফনের কাপড় পরান লাগবে। এটা হলো তোমার মায়ের ওসিয়ত। আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? মরার আগে যে খাদিজা ওসিয়ত করছে, ওসিয়ত কি খারাপ না ভালো? আপনারা কিরকম ওসিয়ত করেন যে আমি মরে গেলে কোনো বিড়িখোর বেনামাজি আমার কবর যেন খুঁড়তে না পারে? এরকম ওসিয়ত কোনদিন করছেন আপনারা? মনে করতেছেন মরে গেল আর শেষ হয়ে গেল, তাই? আরে মরার পরই তো শুরু। ভেজা থাকতে কি পাচ্ছেন ভাই? না, আপনি ওসিয়ত করবেন মসজিদের মুয়াজ্জিন যেন আপনারা গোসল করায়, কারণ পৃথিবীর সবচাইতে দামি মানুষ হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আমার কাছে আসো তো। বেলাল যখন নবীর কাছে গেছে, কে রে বেলাল, তুমি না আমার সাথে আঘাত খাটো। বেলাল গায়ে, হুজুর আপনি ইমাম আর আমি মুয়াজ্জিন, খাটো তো হবই। রাসূল বলে, দুনিয়ার নিয়ম চলবি না রে বেলাল, হাসরের ময়দানে তোর মাথা আমার চাইতে আঘাত উপরে থাকবে। বেলাল বলে, হুজুরের কথা বলেন না, আপনার মাথার চাইতে আমার মাথা উপরে থাকবে কেন? রাসূল বলে, বেলাল আমি হলো ইমাম, তুমি হলো মুয়াজ্জিন, শুধু তোমার মাথায় উপরে থাকবে না, আল্লাহ তোমার মাথায় একটা নূরের টুপি পরাইয়া দিবে। কি মনে করছেন মুয়াজ্জিনের দাম নাই? মুয়াজ্জিনকে বলবো, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আমারে গোসল করাই দিবা। সামনে কাতারের মুসল্লিদেরকে আপনি বলবেন, এই মরে যাওয়ার পরে আমার কবর তোমরা খনন করবে, ওসিয়ত করে যাবেন। খালি খালি না, সাথে সাথে কিছু দিবেন। ধরো মুয়াজ্জিন 20,000 টাকা দাও, দুনিয়ার বাড়ি বানাতে আমি এত লাখ টাকা খরচ করছি রে, সেই বাড়ির থেকে টেনে যখন কব্বর দিয়ে দেবে, সেই কব্বরের বাড়ি বানাতে আমি বেনামাজির হাতে নেব না। ধর তোরা 5 জন 50,000 টাকা লে, আমি মরে গেলে তোরা আমার কবর খুলবো ওয়াদা দে, যদি আমার আগে তোরা মরিস মাপ, আর যদি আমি আগে মরি তাহলে আমার কবর খোলা ভাই ওয়াদা দে। নামাজের বলতে ঠিক আছে ভাই খুলে দেবো, মুয়াজ্জিন বলতে ঠিক আছে ভাই আমি ধুয়ে দেবো। ইমাম সাহেবের কাছে কে বলে, হুজুর আমার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, আমরা পড়ি, তাও মাঝে মধ্যে তাকবীরে তাহরিমা ছুটে দেয়, আর আপনি আসে সামনে পড়ান। হুজুর আপনি যদি আমার জানাজাটা পড়ান, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি সে যদি আমার জানাজার নামাজটা পড়ায় আর কলজা ভরে দেবে, ধরেন 50,000, যদি বাঁচা থাকেন তাহলে আমার নামাজ পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একলা একলাই গোসল করা লাগবে, তোমার মাকে একা একাই তোমার কাফনের কাপড় পরানো লাগবে। ফাতেমা একা একাই খাদিজাকে গোসল করাই দিলেন। গোসল শেষ হওয়ার পরে বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আমার মায়ের কি কাফনের কাপড়ের ব্যবস্থা করছে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। ফাতেমা জুব্বা নিয়ে এই কান্না শুরু করছে। রাসূল বলে, কান্দিস কেন মা? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি, আমার মা যখন আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে তখন আমার মা ছিল মক্কার সবচাইতে ধনী আর আপনি ছিলেন সবচাইতে গরিব।
আমার মা একদিন আমাকে বলতে, ফাতেমা, হ্যাঁ আমার বিয়ের খবর জানিস? আমি বললাম, মা আপনার বিয়ের সময় কোথায় ছিলেন? খাদিজা বলে, ওরে তাই তো। ফাতেমা বললেন, বাবা মা তাহলে বিশাল ঘটনা আপনার বিয়েতে আছে। খাদিজা বললেন, ও ফাতেমা, তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল। আমি দুপুরবেলায় তাকায় দেখি রাখালের সবগুলা ঘরের মধ্যে আরাম করতেছে। রাখালের সর্দারকে ডাক দেয়, ওলাই সর্দারে, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর সবগুলো চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, উটদুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন, ভাগ্য গুণে কপাল গুণে এমন একটা রাখাল আমরা পাচ্ছি, ওই যেদিন থেকে চাকরি জয়েন করছে আপনার উটদুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উটদুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ, উটদুম্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বা লাইনে দুম্বা লাইন হয়। খাদিজা বলে, রাখাল গাঁজা ঘুরি গল্প করতেছে। একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে। আল্লাহ নবীর মাথায় কোনো রোদের তাপ না। খাদিজা কইলেন, কে রে? তাকায় দেখে এখনো মেঘ মাথার উপর স্থির হয়ে আছে। নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আর একটু নিকটে গিয়ে খাদিজা রাখালকে দেখার জন্য যখন পরখ করছেন, চোখের মধ্যে এমন একটা নূর পড়ে গেল। 400 রজগ্রহ তারা তারই নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। খাদিজা, আহ আহ, মানুষ এত সুন্দর হয়। 25 বছরের যুবক তত্ত্বাজা, সুবহানাল্লাহ বলে। দেখার পরে খাদিজা আবার বিয়া বসবি। এতদিন বিয়ার কোনো ভিতরে আশাহত অবস্থায় ছিল, এটা দেখার পরে ঘরের দরজা বন্ধ করে দিন। খাদিজার দাসী বলতেছে, মালকিন রাখালকে তদন্ত করতে গেলে কি দেখলেন? খাদিজা বলতেছে, রাখালের চাকরি নট, আজ থেকে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারে না, আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, কেমন করে ভাস্তা মানুষ করছেন, আজ থেকে চাকরি নট। আবু তালেব দৌড়াইছে, মা মা আমার এতিম এমন কি বেয়াদবি করলো যার কারণে তুমি চাকরি খেয়ে দিলে? খাদিজা বলতে, চাকরি খাওয়ার কারণ হলো আপনার ভাতিজাকে আমি আমার স্বামী বানাবার চাই। এখন আপনি রাজি কিনা? আপনার ভাতিজা রাজি কিনা আপনি একটু শোনেন। আবু তালেব নবীর কাছে গিয়ে বলতেছে, বাবা মক্কার সবচেয়ে ধনবতী রমণী আবু জেহেল উতবা সাইবা যাকে বিয়ে করার জন্য পাগল, সেই খাদিজা তোমাকে স্বামী বানাবার চাই, তুমি কি রাজি? রাসূল বললেন, চাচা আমার তরফ থেকে কোনো আপত্তি না। বাবা আমি মায়ের মুখে শুনেছি, মা যখন মক্কার সবচাইতে ধনী ছিল, আপনি ছিলেন সবচাইতে গরিব। আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কাপড় নাই? আপনি নতুন কাপড় বাদ দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে কাপড়ের কাপড় হিসাবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই জানিস না মা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, তোমার মাই আমার কাছে চাচ্ছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বার মারিফত কি? নতুন কাপড় না নিয়ে এই পুরানো জুব্বা আমার মা গায়ে পরবার চাই, এই জুব্বার রহস্য কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বার রহস্য হলো এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? মানে বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? আমরা যে বাইতুল্লাহ তাওয়াফ করি, যারা হজ করছেন তারা জানেন, আল্লাহর ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল চিন্তা করে গেল, কিছুক্ষণ পরে বললেন, কারণ রাসূল তো বলেন না, কে বলায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বললেন, মক্কার দাম বেশি, কাবার দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সাহাবীরা বললেন, হুজুর দাম বেশি আর সম্মান বেশি এই দুইটার অর্থ কি?
কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের দাম বেশি না সম্মান বেশি? কথা কয় না, কথা কয় না। দাম বেশি। আপনার বলেন তো, এমপি সাহেবের দাম বেশি না ইমামের দাম বেশি? এটা একটা কথা করেন কেবারে। এইবারে একটা আসল কথা কইছে পিছন দিক থেকে, ভাইরে কে করবে সম্মান দেবে? মুরব্বী, মাশাআল্লাহ, খাঁটি কথা। ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। এমপি যখন বাইরে আসে দেখবেন তখন ইমামকে মানুষ গনেই না। এমপি চেয়ার দেওয়া, আমার বাড়ি চলেন স্যার, আমার বাড়ি চলেন স্যার, আপনি যদি আমার বাড়ির যান আমার জীবন ধন্য হয়ে যাবে। জনগণ বলবার পর এমপি আমার বাড়িতে আইছিল, ইমাম ওটি খাড়ায় থাকে এতিমের মতন। একবার কয় না হুজুর আমার বাড়িতে গেলে আমার বাড়ি ধন্য হবে, একবার কয় না। ইমাম কয় রে জাগা মতো মার হবি রে, যেভাবে তুই এমপিরে সম্মান করতেছিস, দাম দিচ্ছিস, জাগা মতো মার হবি রে, জাগা মতো। কিছুক্ষণ পরে জোরে নামাজের আযান দিছে, এমপি বলতে চলো মসজিদে যাই। ইমাম কয় এইবারই শুরু হবে। ইমাম সাহেব যায় খাড়া হয়েছে, নামাজের সময় হলে সমস্ত মুসল্লি বলতে হুজুর সামনে যান। আর এমপি সাহেব কাতার সোজা করেন, এমপি সাহেব কাতার সোজা করেন, হুজুর সামনে যান। এমপির সম্পর্ক হলো মানুষের সাথে আর ইমামের সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। যখন কথা ঠিক, ইমাম সামনে চিন্তা করে এমপি টাকা মারে খায়া, গম মারে খায়া, চাউল মারে খায়া, হ্যাঁ তুই উড়ে তার পেট মোটা করছো। আজকে তো রুকুর মধ্যে সাইজ করবো, রুকু। আপনি বলেন তো, আমাদের সবচাইতে বেশি কষ্ট কোন সময়? যদি লোকটা উড়াত মোটা, পেট মোটা হয়, সেই লোকটা কিন্তু রুকুর মধ্যে খুবই কষ্ট হয়। সেটা তাও ঠাস করে পড়ে দেওয়া পারে, কিন্তু রুকু যায় খালি। ইমাম 3 বার সুবহানাল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ আল্লাহ কয়েক লোক করাস। কিছুক্ষণ পরে বলতে সুবহানাল্লাহ আল্লাহ। এমপি ইমাম কয় যতই মাজা কসলা, আমি সামি আল্লাহ লিমান হামিদা না বলা পর্যন্ত তুই মাথা তুলবার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? তোর বাইরে দাম আছে কিন্তু ভিতরে তোর খাওয়া নাই রে। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা হলো সোফা, একটা হলো খাট, একটা হলো রেহাল। কোরআন শরীফ যার উপরে রাখা হয় তার নাম হলো রেহাল। আপনাদের এলাকায় নাম কি? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ। এই রেহাল একদিন কোরআন শরীফ লিবার দিয়ে রেহাল ফাট করে পড়ছে, ওই পরে আর পায়ের কাছে ওই 3 বার চুমা খাচ্ছে রেহাল, 3 বার। আল্লাহ মাফ করো আল্লাহ, আমি এটা ফালাবার চাইনি আল্লাহ, হঠাৎ মাফ করছো আল্লাহ, মাফ করো আল্লাহ। রেহাল কয় খেরে খাট, কিরে সোফা, একই গাছের কাঠ দিয়ে তৈরি রে। আমি খালি পায়ের কাছে পড়ছি, 3 বার হাত চুমা খেলো, তোর কোক কয়বার খায়? খাট আর সোফা কান্দার বলে ভাই আমরা লাত্তে না দুর্নি রে, আমরা লাত্তে খাওয়ার দুর্নি। যখন খাটা তুলে 2জন পাড়াবাড়ি করে, ওরে লাচ্ছি রে। আর কতগুলো অভদ্র আছে সোফাত বসে পাও তুলে বসে। রেহাল কয় একই গাছের মধ্যে আমাকে জন্ম রে, আমার কাছে সম্মান করে, আর তোদেরকে লাচ্ছাই কেন? খাটার সোফা বলতেছে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে আর তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আমাদের দাম কেমন হবে ইন্না লিল্লাহর ভিতর দিয়ে আমি আপনাকে দেখাবার চাই। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লাহর কোরআনের সঙ্গে আমরা কারা কারা সম্পর্ক রাখতে চাই ভাইজান? মনে কষ্ট নেন না, হাত তুলে আল্লাহ দেখাতে পারবেন? আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবো, আপনিও তুলুন, কি অসুবিধা আছে? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। একজনে উঠবেন না এখন। এখন যদি কেউ ওঠেন, এর তো বহুমূত্র ব্যারাম ধরবি, পেশাব খালি টপ টপ করে পড়বি। আপনার কি আমার ওয়াজ বুঝতেছেন না? বগুড়ার ভাষা কি সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক যারা রাখার জন্য হাত তুলেছেন, আমি তাদেরকে বলবো, এই কোরআনের মহিলা মাদ্রাসা আমাদের মায়ের নামে মাদ্রাসা। দুনিয়ার সমস্ত মুমিনদের মা খাদিজাতুল কুবরা, সেই মায়ের নামের মাদ্রাসা এখানে চলুক, বন্ধ হোক। আপনার কোন পক্ষে?
যারা মাদ্রাসা চলুক এই পক্ষে তারা দুই হাত তুলে হ্যাঁ বলুন, হাত নামান। যারা মাদ্রাসা বন্ধ হোক এই পক্ষে যারা দুই হাত তুলে না বলুন, একজনও নেই। সর্বসাকুল্যে আপনারা মাদ্রাসার পক্ষে, কিন্তু মাদ্রাসার অবস্থা তো খুবই খারাপ। আমি শুনলাম এর আগে যে বক্তাগুলো আছে ওরকে টাকা দিতেই মাদ্রাসা বেচা লিখতেছে। আমার কাছে গল্প শোনালো, হুজুর এইরকম বক্তা আছে মাদ্রাসার একটা টাকাও না তুলে ওই তুলে এলে বাড়ির কাছে হুজুর। আমি চিন্তা করি একজন বক্তার কত টাকা দরকার। ভাইজান, যারাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য দুটো হাত তুলেছেন আমি তাদেরকে বলবো এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ আপনাকে 500 টাকা দেওয়া লাগবে। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য আজকে এই নবীর এতিম মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, একটা আল্লাহর ওলি তৈরি করার মাদ্রাসা ধরে করুন সুবহানাল্লাহ। একটা মা যদি ভালো হয়, এই মাদ্রাসায় যে ছাত্রীরা পড়ে হয়, মা যদি ভালো হয় তার পেটের সন্তান তেমনি আল্লাহর ওলি হবে না? এটা কিন্তু হাদিসও না, কোরআন না, কিন্তু কথাটা সত্য। 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। উম্মুল খয়র ফাতেমা হলো আব্দুল কাদেরের মা। কদিন সকালবেলা ওস্তাদ বলতেছে তোর মা তো তোকে হাবল জানাবার চাই, আয় কায়দা দিয়ে বলতেছে, বলে আলিফ। যেই বলছে আলিফ সঙ্গে সঙ্গে লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওস্তাদ মারছে দৌড়। এতদিন ধরে পড়ালাম আলিফ বা তা সা, এক আলিফ কবার করে আলিফ বাদ দিয়ে লাম মিম করে শুরু করলো। এই তো মানুষ না রে, জিন পেতনি হবে এই মনে করার অবস্থায় দৌড়ায়। ছাত্রা বলে দৌড়ান কেন? বলে একলা ভয় লাগতেছে, আয়। সবাই মিলে এরকম ঘিরে ধরছে। আর এই আব্দুল কাদের 4 বছরের বাচ্চা খালি কোরআনের একটা ওয়াজিলাত কুলুবুহুম, ভিতরে এমন একটা তড়ফড়ানো শুরু হয় যার কারণে দেহের মধ্যে একটা গতি তৈরি হয়। জোরে করেন সুবহানাল্লাহ। আপনার দেখবেন এই বাচ্চারা যখন কোরআন শরীফ পড়েন ভোঁকে না, ঝোলে না। আব্দুল কাদের এইভাবে ঝুলে ঝুলে কোরআন পড়তেছে। এক ওস্তাদ কোরআন শরীফ সামনে নিয়ে আয়াতের উপর আঙ্গুল বোলাই, একটা মাত্র আব্দুল কাদের আয়াত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদরা বলতেছে 18 পারা কোরআন পড়ার পরে আব্দুল কাদের ব্রেক হলো, আর কেন কোরআন পড়ে না? এক ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। সুবহানাল্লাহ কবেন না? জানবার যদি চাও বাপের কাছে যাও, তা কিন্তু বলে নাই। তোমার ছেলে রোজা রাখে না কেন? 11 মাস তার খিদে কম, রোজার মাসে খিদে বেশি কেন? জানবার যদি চাও আর মায়ের কাছে যাও। আমাকে বলে হুজুর 11 মাস খিদে লাগে না, কিন্তু রোজার চা তুললে খালি খিদে লাগে হুজুর, সব শীতকাল খাবারই মন চায়। আমি বললাম তোর মার কাছে যা। মা যা বলতেছে, মা রোজার মাসে এত খিদে কেন? তখন বলে তোর দাদি সর্বনাশ করছে। আমার সামনে এসে বলতেছে, বৌমা তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে শুকানো যাবে না, চিকন করা যাবে না, রোজা তোমাকে রাখা যাবে না, রোজা রাখা চলবে না। তোর দাদির কথা মতো আমি রোজা না রাখাতে তুইও খাসু আমিও খাসু, রোজার মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে। এই জন্য বাইরে এসে তুই রোজা আদায় করে পারতেছিস না। একটা নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো না হয় আগামীতে আমরা ইসলামী আন্দোলনের সৈন্য পাবো না। জোরে করার কথা ঠিক না? আজকের ছেলেরা মেসি নেইমার নিয়ে পাগল হয়ে গেছে। মেসি নেইমার জুম্মার দিনে মেসির গেঞ্জি গাওয়ার দিয়ে নামাজ পড়ে গেছে। আমি গেলাম কেরে বাজান, ওরা কার জার্সি? মেসির হুজুর। তুই মেসির জার্সি তুই মুসলমান পড়লি কেন? মেসির জার্সি কেন পড়লি? কারণ মেসি হলো খ্রিস্টান। জার্সি যদি পড়বার চাও সাইদুল শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসান হোসেনের জার্সি পড়ো। জোরে করে কথা রে কথা বলেন। জান্নাতে যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান একটা হোসেন। ওরকে জার্সি পড়। তারা কোন জার্সি পড়ে নামাজ পড়ছে? পাঞ্জাবি না যুদ্ধ পরে হবে না পাঞ্জাবি। অনেক হিন্দুরা পাঞ্জাবি পরে না, কিন্তু জুব্বা বাংলাদেশের কোনো হিন্দুর গাও জুব্বা দেখছেন? যত নেতা আসে ওই নেতারা কিন্তু পাঞ্জাবি পরে, টুপি পরে, জুব্বা খেলা আছে। খাদিজাতুল কুবরা একটু মনোযোগ
বক্তৃতা শুনবেন আমাদের মা, সেই মায়ের নামে মাদ্রাসা। আপনাদেরকে বললাম ভাইজান, এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করার সবচাইতে বড় দান হলো আল্লাহ কোরআন। সুবহানাল্লাহ। 500 টাকা নাই আপনাদের কাছে? 500 টাকা নাই? কোন আল্লাহর পাগল পারের দিকে আগে 500 টাকা বের করতে? আর দেখা দেখি যত লোক দান করবে ও তো সওয়াব পাবেই। যত লোক দান করলো তার একটা সওয়াবের অংশ আল্লাহকে দিয়ে দিবে। মাশাআল্লাহ। দুটা দেন, একটা না দেন। বাপ মা বেঁচে আছে, দুটাই মারা গেছে, 2 জনের নামে 2টা করে দেন। কি করবেন আপনি? দিবার তখন চাচ্ছেন, হাই হাই আর 2 টাকা চোদ্দ পকড় ধরে ফেরত দেন। মাশাআল্লাহ। 2টা কোরআন শরীফ। আমার ভাইয়ের নাম কি? মোফাজ্জল হোসেন ভাই। বাপ মা 2 জনই কবরে চলে গেছে। বাপ মার জান্নাতের আশায় 2টা কোরআন বাবদ 1000 টাকা করছে দান। আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাত বানায় দেন। আপনি যদি দোয়া করবো, বাপ মা বাঁচে আছে নাই কি ভাই? কথা কনে ভাই রে, কথা কন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হা অসুস্থ। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তাকে পুরাপুরি সুস্থ করে দেন। জোরে কন আমিন। বাপমা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। একজন যুবক মাঝখান থেকে দৌড়ে আসলো, দেখেন কোরআনের পাখি আল্লামা সাইদি 50 বছর কোরআন তাফসীর করলো, তারপরও বাংলার জমিনে আপনি একলাই দিলেন নাকি? 3 জন মিলে 3টা কোরআন বাবদ 1500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ তাদের নেক নিয়ত নিকাশা কবুল করেন। জোরে কোন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ আপনার 500 টাকা দেওয়া মানে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা। সবচাইতে বড় দান হলো আল্লাহর, কথা কয় না, আল্লাহর কোরআন। সেই কোরআন শরীফ আমি চাইছি মা খাদিজার মাদ্রাসায়। এখানে কত আল্লাহর বান্দা আছে, 100টা কোরআন শরীফকে আপনারা দিতে পারবেন না ইচ্ছা করলে? এমন আল্লাহর বান্দা আছে 1 লাই 10টা দেবার পরে 1 লাই। রাগ করেন তো দেখি, রাগ করে দেন 10টা। তাই আছে বলে এই মুখত ভাত দিয়ে হাসলে হবে, 5টা মারা লাগবে কি ভাই? যান ও ভাই, কি সোনার চেহারা, নুরের চেহারা। দেন ভাই দেন। টাকা লোক হতে বাকি খাওয়া আছে নাকি? কোরআন শরীফ বেসমো তো আবার বাকি। মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। কে কোথায় যাবে? যাবি উঠি ব্যাগ। এই সারা এলাকা ব্যাগ দিয়ে তুললে কয় টাকা হবে রে? এই যে কোরআন শরীফ পাগলের মতো দান করতেছে, আগে এর আদায় হয়ে যায়, এখনই ব্যাগ কে? এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি এই কামটা ভালো করতেছেন। দেখুন 100 টাকা দিছে, আল্লাহ এটা দানের মধ্যে কবুল করুক। ধরে গণ আমিন। আপনি যদি টাকা না থেকে 100 দেন, সেটা হবে দান। আর 500 টাকা দিলে হবে আল্লাহর কোরআন। মাদ্রাসার সভাপতি সাহেব 2 কোরআন শরীফ দিলে হবে না কেন? সভাপতি বুঝতেছেন, 2টা দিলে হবে না, 4টা। আরে একটা 5 ওয়াক্ত নামাজ লিল্লাহে তাকবীর। 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা, 2500 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। 3 জন মিলে 100 টাকা করে করছে দান। আল্লাহ তাদের দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যেখানে বসেছে ওখানে আদায় হবে না? মা বোনেরা যেখানে বসে আছে, এই মেয়েরা যেখানে ওয়াজ শুনতেছে ওখানে মেয়েদেরকে পাঠায় দেন, মাদ্রাসার ছাত্রীদের পাঠায় দেন, বিশ্বস্ত যেন টাকাগুলা আদায় করে জমা দেয়। আবার সাইড যেন না মারে। হ্যাঁ, সাইডও মারতে পারে তো। ভাইজান সবাই বসেন, সবাই বসেন। আমি আবার আলোচনায় ফিরে যাচ্ছি, বসেন, সবাই বসেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না। কে পড়তে বলতেছেন? কে পড়তে বলতেছেন? আল্লাহ। তাহলে পড়তে অসুবিধা কি? সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, একসাথে যে 4টা 5টা উঠলো আর কি, নিয়ত কি রে? তেজো তাসবি। এই যে বাবা, এই আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, একটা কোরআন শরীফ নিয়ে আসেন। একটু মনোযোগ দেন। আল্লাহ নিয়ে বলেন ফাতেমা
নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। তোর মা চাইছে বলি আমি এই জুব্বা তোমার মাকে কাফনের কাপড় হিসেবে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল দিছে না মা খাদিজা চাচ্ছে? কত ধরে কোন চাইছে না দিছে? ফাতেমা জুব্বাখানা নিয়ে মাকে কাফনের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছেন। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে যাওয়া শক্তি কারো নাই, কিন্তু নবী পিছনে পিছনে ফাতেমার সামনে দেওয়ার কারণে হলো আল্লাহ নবী ফাতেমাকে মায়ের সম্মান দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে আল্লাহ নবী, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে। হাসান হোসেন খালি মুখের দিকে বারবার তাকায়। নবী বললেন কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া হলো আমার মেয়ে। তিনবার বলার পরে হাসান হোসেন বলে না না, গরিব বলে আমার মায়ের কথা কি তোমার মুখে আসতেছে না? গরিব বলে আমার মায়ের কথা কি তুমি বলবা না? নবী বললেন হাসান হোসেন রে, ফাতেমা আমার মেয়ে নয় রে, ফাতেমা হলো আমার মা। তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী যখন মক্কায়, মাত্র কয়েক মাস আগে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পূর্বে শুধু কাঁদতেন আর কাঁদতেন। মা ফাতেমা বলে মা আপনি এত কাঁদেন কেন? খাদিজা বলতেছে আমি মরে গেলে তোর বাবার দেখাশোনা কে করবে? ফাতেমা বলতেছে মা আজ থেকে আমার বাবার দায়িত্ব আমি নিয়ে নিলাম। রাসূল বলে ফাতেমা বিয়া দিলে স্বামীর বাড়ি চলে যাবি, তখন আমাকে দেখাশোনা কে করবি? ফাতেমা বলে বাবা বিয়েই বসো না। বিয়ের কথা বললি ফাতেমা যখন কান্দে, আল্লাহ কয় কান্দা লাগবে না, আপনার কাছেই পাত্র বসে আছে। কে রে? আমার কাছে যেটা বসে আছে আল্লাহ, গরিব কেউ নেই। আল্লাহ আমার কাছে বসে আছে পাত্রকে বলে আপনার আলী। নবী চুম করছে। আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই। আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী। তাহলে কি হলো? চাচাতো ভাই। আল্লাহ বলতেছে আমি ঘটকালি করতেছি, এর মধ্যে ফতুয়া জায়েজ নেই। ঘটককে এই গরিব আলীর সঙ্গে বিয়ে দিছে ফাতেমাকে। কাছে রাখার জন্য একটু মনোযোগ দেন। যারা মদিনায় গেছেন আল্লাহ নবীর রওজাও দেখেছেন, ফাতেমার বাড়িও দেখেছেন। যে দরজা দিয়ে নবী ফাতেমার বাড়িতে ঢুকতেন ওই দরজায় এবারে গিয়া আমি 11 বার দরুদ শরীফ আদায় করে গোটা বাংলার মুসলমানের জন্য দোয়া করেছি। নবী নাই রে দুনিয়ায়, কিন্তু নবী ঢোকার দরজা তো এখনো ফাতেমার বাড়িতে আছে। একটু মনোযোগ দেন। নবীর মেয়ে ফাতেমা আগে আগে, নবী পিছনে পিছনে। যেই মাত্র খাদিজার ঘরের মধ্যে ঢুকছে আল্লাহ নবী দরজা বন্ধ করে দিচ্ছে। নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুললো। রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা যদি বিরক্ত হন আমি শেষ করে দিচ্ছি। ওটার কি দরকার? এই যে ওটা দেওয়া কি দরকার? এমনি তো যে অবস্থা, ওটা বসা করলে হবে? বিরক্ত হচ্ছেন, 12টা বাচ্চা শেষ করে দিন। তাহলে এত গুরুত্বপূর্ণ আলোচনা, যেই মাত্র ফাতেমা কাঁদতে কাঁদতে নবী জুব্বা নিয়ে মায়ের ঘরে ঢুকলো কাফন পরাতে, সেই ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। নবী চমকে উঠছে। নবী বলতেছে ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে, হাসতে হাসতে দরজা খুললে কারণ? ফাতেমা বলতেছে আল্লাহ কেন বাবা, কেন কাঁদতে কাঁদতে ঢুকলাম, কেন হাসতে হাসতে দরজা খুললাম, এটা আপনি জানেন। রাসূল বললেন মা তুই কাঁদতে কাঁদতে ঢুকলি এটা আমি জানি, কারণ মাকে মেয়ে কাফন পরাবে অবশ্যই কাঁদবে। তুই কাঁদতে কাঁদতে ঢুকলি এটা আমার জানা আছে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি এটা আমি জানি না। এর দ্বারা কি বোঝা গেল? নবীকে না জানাইলে নবী জানে। অনেকে বলে আল্লাহ নবী গায়েব জানে। নবী গায়েব জানে? তাহলে আমরা সকলে পড়ব হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিককে? নবী বললেন ফাতেমা তুই কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে ঢুকলে আমি জানি মা, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে আমি জানি না। তুই বল রে মা তুই হাসতে হাসতে কেন দরজা খুললি? ফাতেমা বললেন বাবা আপনি যদি না জানেন তাহলে আপনি বসেন। বসেন। কি জন্যে হাসতে হাসতে দরজা খুললাম আমি আপনাকে জানাবো। রাসূল বললেন আমি শ্রোতা হয়ে আলোচনা শোনার জন্য বসলাম। নবী বসে গেছে, ফাতেমা এখন বলতেছে। কে বলছে? নবী বসে গেছে। নবী কিন্তু বসে গেছে,
এখন যদি কেউ ওঠেন ভাই, কি উঠবেন? কারা কারা উঠবেন হাত তোলেন তো দেখি। এই বুঝবার পারেনি রে, বুঝবার পারেনি রে। কি কারণে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? নবী জানে না, নবী বসে গেছেন জানার জন্যে। নবী বসে গেছেন, আর নবীর উম্মতেরা বিরক্ত না হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলেন, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাতে যায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই দুই চোখ দেয় না, এই দুই চোখের কোনো দাম নেই, খালি ধোকা দেয়। নিজের বউ ভালো লাগে না, পরের বউ কি রে খেরে পাগলা, পরের বউ দেখে তো লাভ আছে। দেখবার যদি চাস বাড়িতে যা, নিজেরটার দিকে অন্তর দিয়ে তাকায় দেখ, তোর মতন সুন্দরী বউ গোটা বাংলাদেশের কারু নাই। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? একটু ভালো করে তাকায় দেখেন তো, যে মেয়েটা বাপ মা বাদ দিয়া আপনার বাড়ি চলে আইছে, বাপ মার কান্না উপেক্ষা করে স্বামীর বাড়িতে চলে আইছে, রাত্রে আপনাকে মশা লাগতেছে, আপনার বউ মশারি টাঙ্গায় দেয়, কয়েল জ্বালায় দেয়, দুপুর হওয়ার আগেই ভাত রেডি করে দেয়। সেই বউটা ঘর থেকে পরের বইয়ের দিকে সুন্দর নদী দেখলে পরে আমার দিল দেওয়া না করে ওলে 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 কুত্তের যায়। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনার বাহিরে বের হবেন না, যদি বের হন তাহলে ঘরের পরিবেশ নিয়ে বের হবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবাই আল্লাহু আকবার বলেন। মেয়েরা ঘরের মধ্যে থাকো, যদি তোমরা ঘর থেকে বাহির হবার চাও তাহলে ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে, বোরকা পরে বের হওয়া লাগবে। এই বোরকার কাপড় হবে কালো রং। জোরে কোন কি রং? আপনারা বলেন তো, কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কম। কালোর উপর আকর্ষণ আছে? আমার এক কানা আমার সাথে থাকতো, কানা, দুই চোখে অন্ধ। বিয়ে করার সময় বললাম, কে বাবা তুই বউ ফর্সা নিব না কালো? মামা আমি ফর্সা বিয়ে করবো। তুই চোখে দেখিস না, তোর কালোই কি আর ফর্সা কি একই যন্ত্র রে। আমাকে চোখে না দেখলে কি হবে, তাও ফর্সা ভালো। দেখছেন, একটা শালা কানা পর্যন্ত ফর্সা বলছায়। কালোর প্রতি মানুষের আকর্ষণ কম। এটা আমার নিজের বিবাহের সময় আমি দেখছি। আমার বাবা যেখানে আমাকে সাথে করে নিয়ে যায়, বউ দেখার আগেই মেয়ের বাপ আমাকে দিয়ে কয় নট এলাও, চলবি না। পরে আমার বাপকে কইলাম, আব্বা আর আমার দরকার নেই, একটা মেয়ে হলি হলো। আমি কেন সুন্দরী মেয়ে খুঁজবো? আমার চেহারা তো সুন্দর নয়। কিন্তু একটা মেয়ের বাবা আমার যোগ্যতার দিকে তাকায় আমার সঙ্গে বিয়ে দিল, সব কিছু ছেড়ে আমার বউটা চলে আসলো আমার কাছে। সেই বউয়ের সাথে সুন্দরী দুনিয়াতে আর কে আছে? দেখতে হবে চোখ দিয়া। রাসূল বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা আমি তাকায় দেখি আমার মাকে আপনার জুব্বা পরানোর আগে কে যেন জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী হাতটা মাটির মধ্যে দিয়া ফাতেমার সামনে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। ফাতেমা বলে, বাবা মায়ের পরনে জান্নাতের পোশাক দেখে আমি হাসতেছি, আর আপনি কাঁদতেছেন কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে, বল সে কে? সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারী হলো তোমার মা। সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোর মা, আমার বউ। তুই কি মনে করিস ফাতেমা, বউ হইয়া সর্বপ্রথম নবী স্বীকার করা এটা জাতা কথা? আপনার খেয়াল করে দেখবেন, আমাদের বাংলাদেশে যারা ডাক্তার তাদের বাচ্চা নেওয়ার সময় বউকে কিন্তু সিজার করায় না, কারণ বড় ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বউ কি হয় না, সিজার হয় না। দেখবেন মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কেন? ওরা জানে মিলাদ হলে একটা ফাও জিনিস, খাওয়া খা, পরের বাড়ি পড়ায় আর খাই। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না।
কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার কাছে কে মুড়ি ধরবে? কয়টা করলাম ধরে এখন কয়টা? একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয়। কিন্তু সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন ওইটা কিন্তু নবীর বিবি খাদিজা। তার মানে বোঝা গেল আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। আমরা বাহিরে কত ওয়াজ করি আর বাড়ি যায় জুতো মুছে দে, জুতো মুছে দে। আমার ওয়াজ আছে আজকে ময়মনসিংহে, কাপড় গুছে দে। মানে খালি সামরিক শাসন, বহু দৌড়াতে একটা একটা পুড়া যায় হাতে। অথচ আয়েশা বলেছে আমি যদি ঘরের মধ্যে দিয়ে খাবার আছে পানি নাই, পানি আনার জন্য বলতে হয়নি, আমার নবী আমার স্বামী মশক নিয়ে চলে গেছে, পানি নিয়ে চলে আসতেছে। একটা মিষ্টি মিষ্টি কদু লাউ আমি কাটতে পারি না, আমার নবী এসে কেটে দিলেন। আমি বলি আপনি আল্লাহর নবী। রাসূল বলে আয়েশা যতক্ষণ তোমার কাছে থাকবো ততক্ষণ নবী হিসাবে থাকবো না, আমি তোমার স্বামী হিসাবে থাকতে চাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজার দেহকে নিজের হাতে সম্মানের সঙ্গে কবরে নামাই দিলেন। খাদিজার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমাকে কবরে নামাবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে গেছে, এমন সময় আল্লাহর নবী কবর থেকে নড়ে না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির কবরে আর আসতেছে না। এক সময় রাসূল বলে মাবুদ কবরে মাটি দেওয়ার অনেক সময় চলে গেল, মুনকির নাকিরকে পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব আপনি যদি কবরের কাছে থাকেন তাহলে মুনকির নাকির কেমনে যায়, আপনি সরে আসুন। আল্লাহ নবী বলে আল্লাহ আমি খাদিজার 3টা প্রশ্নের উত্তর দিব, খাদিজা দিবার পারবে না, তার পক্ষ থেকে আমি দিবার চাই, এই জন্য আমি কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ ডাকলে হাবিব রে আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করেন না, আমি আল্লাহ ভালোবাসি। নবী চমকে গিয়ে বলে আল্লাহ খাদিজা আমার বিবি হয়, এই কারণে খাদিজাকে আমি ভালোবাসি, কিন্তু খাদিজা আপনার কে হয়? আল্লাহ বলে হাবিব রে আমার বাপ মা নাই, আমার সন্তান সন্ততি নাই, কিন্তু আমার বান্দা বান্দি আমার সব চাইতে আপন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কবরের পাশে আপনাকে আর থাকতে হবে না, খাদিজার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে না। যারা এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ আবার জামাতে পড়বেন। এইরকম নামাজ পড়তে পড়তে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনি কি মনে করতেছেন মুনকির নাকিরের প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে? হ্যাঁ, কবরে যেই মুনকির নাকির ঢুকছে, আমার নামাজ দাঁড়িয়ে বলতে চাই মুনকির নাকির কি প্রশ্ন করবে আইছি? 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা। নামাজ বলতেছে যে লোকটা সারা জীবন 5 ওয়াক্ত করে নামাজ পড়ছে, কয় ওয়াক্ত পড়ছে ক? মুনকির নাকির কয় সারা জীবন 5 ওয়াক্ত করে পড়ছে, কয় ওয়াক্ত? আমরা তো হিসাব জানিস না, প্রশ্ন করবার সুগা। এই মুনকির নাকির মসজিদে ঢোকার পরে যে লোকটা প্রথম নিয়ত বাঁধার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত বলে সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়াতে এতবার রব রব করে জিকির করে আবার কবরের মধ্যে একটা আরামের ঘুম দিছে, আবার প্রশ্ন। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করাতে নামাজ যে খেপা খেপছে, আমরা তো বিপদে পড়ে গেলাম। আল্লাহ কয় মুনকির নাকির যে নামাজ নিয়ে কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আপনি কষ্ট করে নামাজ পড়বেন? এখন না হয় গরমের দিন ফজর নামাজ পড়তে খুব সমস্যা হচ্ছে না, মাঘ মাসে কঠিন শীতের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে নামাজেরা কি করে, কম্বল ফেলে দেয়। দেখেন সাইজ কি, তোষক মানে যাচ্ছে ব্যালুস এক সাইডে থাকে। তুই কি মনে করছিস রে? এই কম্বল, এই তোষক, তুই কি মনে করছিস? মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহর ডাক, আর আমি ঘুম পারবো? আমি সেই নাফরমান?
ঠান্ডা পানিতে উজু করে তখন মসজিদে যায়, ফেরেশতাকে আল্লাহ কি করতেছে? আল্লাহ কাছে সাক্ষী থাক, যদি বদরের জিহাদ হইতো আজকে বাংলাদেশে, এই ব্যক্তি 1 নম্বর অংশগ্রহণ করতো। যখন সুবহানাল্লাহ। ভাইজান, যুবকেরা, বুড়া হয়ে নামাজ ধরলে কাম হবে না। বুড়া বয়সে যখন আর চুরি করবার পারে না, যখন আর চুরি করার শক্তি নাই, তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আমি আর চুরি করবো। আল্লাহ কাছে তুই লইয়াই পারিস না, চুরি করবো কেমনে? বুড়া বয়সে নামাজ ধরলে হবে না বাবা। যৌবন বয়সে আল্লাহর ইবাদতকে গ্রহণ করা লাগবে। হাসর ময়দান আল্লাহ বলবেন, শৈশব বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে যা। আমরা সবাই ফজরের নামাজ জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। ওয়াজ শোনার পরে ফজর যদি আবার মিস করেন, তাহলে আল্লাহ কমিটিকেও ধরবে, বক্তাকেও ধরবে। এই জন্য বারবার ঘড়ি দেখে আমাকে ওয়াজ করতে হচ্ছে। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী খালিলার প্রশ্ন উত্তর দিবার পারেন না, আল্লাহ পাক উত্তর দিয়েছে। রাসূল বলে, আল্লাহ খাদিজার উত্তর আপনি কেন দিলেন? আল্লাহ বলে, হাবিব গো, দুনিয়ার সবাই যখন ঘুমায়া থাকে, এমন সময় যে খাদিজা কবরকে স্মরণ করে কান্দে, খাদিজার চোখের পানি আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, মুনকির নাকির উত্তর আমি আল্লাহ দিয়া দিছি। ইজা আসাবাতুহুম মুসিবাতুন, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবা, তোরা যদি এত গল্প করিস না, তোর কে কথা এটা বুঝতে পারে? ব্যাগলে ঢুকবো, যা যা, কে ঢুকিস না কে ব্যাগলে? ব্যাগ কি করলে? যা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা দেয়, তারা ব্যাগ লিয়া যাওয়ার জন্য বসে আছে। বাজান ওঠেন না, বাজান 10 টাকা 20 টাকা দিয়ে সামিল হন, বাজান দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন। যাও যাও, নামো। কি কামে আগে থেকে বুঝাই দেয়নি নাকি সৈন্যগুলো? যাও ভিতরে ঢোকো, যাও সবাই ঢোকো। মা বোনদের মধ্যে মেয়েরা ঢুকবে, আল্লাহর রাস্তায় 10 20 50 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই জিকির করেন, এই ব্যাগের মধ্যে দেন, দেন দেন, সবাই দেন। ঠেলা দিয়েন না, মসজিদের বাক্স অনেকে ঠেলা মারে, পকেটে তো 10 20 টাকা নাই, ঠেলা মারিস কেন? যেটা দিবেন ওইটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে খুলে দিবে। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত বাবাদেরকে বলবো, আপনার মেয়েগুলোকে এই মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, বড় কষ্ট করে মেহনত করে তোমার পাগলেরা আজকের জান্নাতের বাগান লাগাইছে তোমার মাদ্রাসার জন্য। আল্লাহ মেহেরবানি করে মা খাদিজাতুল কুবরা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা সহযোগিতা করতেছে, মাদ্রাসার ব্যাপারে খাটাখাটনি যারা করতেছে, আমার মা খাদিজার ওসিলায় তাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকে যারা নগদে বাকিতে দান করেছে, করবে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জন্ম দুঃখী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার জায়গা দিয়েছে, মাদ্রাসার ব্যাপারে কষ্ট করতেছে, আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে। পর্দার অন্তরালে বসে বসে আমার মা বোনের আলোচনা শুনেছে, আল্লাহ সবাইকে ফাতেমা খাদিজার মতো কবুল করে। অসুস্থ আমার মতো যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ গোটা বাংলাদেশকে আপনি কবুল করেন। আগামীতে ভালো মানুষের হাতে যেন নেতৃত্ব দেয় আল্লাহ, কোনো জালেম যেন চেয়ারে বসতে না পারে। এ দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দান করে দেয় আল্লাহ। ফিলিস্তিন মুসলমান বড় বিপদে আছে আল্লাহ, বড় কষ্টে আছে। তোমার ঘরকে হেফাজত করতে গিয়া হাজার হাজার ফিলিস্তিনি আজকে শহীদ হয়ে যাচ্ছে। মাহবুব,
আল্লাহ কাবা ঘর যখন আব্রাহা ধ্বংস করতে চেয়েছিল আবরিল পাখি দিয়ে কাবা ঘর হেফাজত করলা, তোমারই ঘর তো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো, দরকার হলে পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। সবাই জোরে বলে আল্লাহ আমিন। ধ্বংসের কথা আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব্বা। আল্লাহ বলেছেন আবুল আহাবের হাত ধ্বংস হোক। আবুল আহাবের চাইতেও